শ্রী শ্রী বাসন্তী পুজোর মাহাত্ম্য কথা। বছরে দুবার দুর্গোৎসব হয়ে থাকে, এক বসন্তকালে আর এক শরৎকালে। চৈত্র মাস আসতেই বাসন্তী পুজো বা দুর্গাপূজার আগমন বার্তার পরশ আমরা অনুভব করতে থাকি। এই দুর্গাপূজাই হিন্দুদের শ্রেষ্ঠ দুর্গাপূজা বলে কথিত আছে। বসন্তকালে শুক্লপক্ষে মর্তধামে আগমন করেন। আমরা মায়ের রূপটি দেখতে পাই। মা 10 হাতে 10 অস্ত্র শস্ত্র নিয়ে অসুর নিধন করছেন। আসলে এই অসুররা কারা? অসুরের রাজ্য আলাদা কোনো রাজ্য নয়, আমাদের ভেতরেই তার রাজত্ব। আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ থাকে, এগুলিই অসুর। এগুলিকেই আসুরিক বৃত্তি বলা হয়ে থাকে। মা দুর্গা প্রতি বছর আমাদের এই অসুরদের নিধনের জন্যই আগমন করেন, কারণ আমাদের মধ্যেই দেবতার নিবাস, আবার অসুরদের নিবাস। অসুরদের নিধন করতে পারলেই দৈব শক্তি জাগরিত হয়। এই দৈব গুণগুলি হল নির্ভয়তা, চিত্তশুদ্ধি, জ্ঞান, যোগ, নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ত্যাগ, শান্তি, জীবে দয়া, তেজ, ক্ষমা, ধৈর্য, শত্রুতা ত্যাগ, অতিশয় সম্মান লাভের অনিচ্ছা ইত্যাদি গুণগুলি স্বতঃস্ফূর্ত হয়ে জাগরিত হয়। তখনই মায়ের স্বরূপ সচ্চিদানন্দ রূপে বিদ্যমান তা উপলব্ধি অনুভব করতে পারব। আমাদের দোষগুলি ত্যাগ করে মায়ের আরাধনায় মনোনিবেশ করা একান্ত প্রয়োজন। মা তার 10 হাতে আমাদের মধ্যে এই অসুরগুলিকে দমন করে আমাদের মনে জ্ঞানের আলো ছড়িয়ে দিক। প্রার্থনা করি আমার সকল দর্শক বন্ধুদের এই বাসন্তী পূজা খুবই ভালো কাটুক।